তাহলে এর আগে আমরা ন্যারেশন চেঞ্জের মোটামুটি সবগুলো হয়ে গেছে, শুধুমাত্র এক্সক্লামেটরিটা বাকি আছে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ হয়ে গেছে, ইম্পারেটিভের লেট দিয়েও হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো শুধু এক্সক্লামেটরি, যেটা আজকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে কীভাবে ন্যারেশন চেঞ্জ আমরা করবো সেটা দেখে নেব। তো প্রথমে এটা করার আগে আমাদেরকে ইন্টারজেকশান কোনগুলো হয় বা এক্সক্লামেশন কোনগুলো হয় সেটা সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিতে হবে। কারণ এই সম্পর্কে বিশেষ ধারণা সবার মধ্যে থাকে না, যে আমরা যে ধরনের এক্সক্লামেশনগুলো ইউজ করি তার পরিপ্রেক্ষিতে সেগুলো কী ধরনের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন যদি হুররে বা হা থাকে, হুররে থাকতে পারে, হা থাকতে পারে, তাহলে সেটা এক্সপ্রেস জয় অর প্লেজার, অর্থাৎ আনন্দ বা প্রশংসাকে প্রকাশ করবে। হোয়াট অথবা ও যদি থাকে তাহলে সেটা এক্সপ্রেস সারপ্রাইজ বা বিস্ময়কে প্রকাশ করে। হার্ক, হাস, ডু এগুলো যদি বাক্যে থাকে তাহলে সেটা হচ্ছে এক্সপ্রেস অ্যাটেনশান বা আমাদের মনঃসংযোগ প্রকাশকে বোঝাচ্ছে। অ্যালাস যদি থাকে এক্সপ্রেস গ্রিপ অর পেন, দুঃখ বা যন্ত্রণা প্রকাশ করে। পু বা উ যদি থাকে তাহলে সেটা এক্সপ্রেস কন্টেম্প্ট অর ডিসগাস্ট, অর্থাৎ আমাদের ঘৃণা বা বিরক্তিকে প্রকাশ করছে। ব্র্যাভো এবং হিয়ার এগুলো যদি থাকে তাহলে সেটা এক্সপ্রেস অ্যাপ্রুভাল বা অনুমোদনকে বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের এগুলোকে মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা যখন এক্সক্লামেশন দেখব এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড ইন জয় বা অ্যাঙ্গার বা সরো এগুলোকে আমরা ব্যবহার করি বা গ্রিপ ব্যবহার করি। তো এগুলো আমাদের এক্সপ্রেশনগুলো জানলে সহজে আমরা সেই ব্যবহারটা করতে পারব। যদি কোনো বাক্য এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকে, ন্যারেশন করতে হয়, তাহলে কীভাবে কোড রুলসকে প্রয়োগ করবে? যখন প্রথমে বক্তা বসাবে, তারপর তার এক্সক্লামেশন অনুযায়ী এক্সক্লেমড ইন জয় অথবা ইন গ্রিপ অথবা ইন সরো সেটা বসাতে হবে, অথবা ক্রাইড আউট ইন গ্রিপ অথবা গ্রিটেড এগুলো বসাতে হবে। তারপরে যোগচিহ্ন দিয়ে দ্যাট, সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বসবে, মেন ভার্ব বসবে, অবজেক্ট বসবে, আদার্স বসবে। এই হচ্ছে নিয়ম। প্রথম বাক্য যেটা আছে দেখে নাও। দ্য চিলড্রেন সেড টু ইচ আদার হাউ হ্যাপি উই আর হিয়ার। যে ছেলেমেয়েরা একে অপরকে বলছে যে আমরা কতটা সুখে আছি এখানে। তাহলে প্রথমে বক্তা হচ্ছে দ্য চিলড্রেন, বসাও দ্য চিলড্রেন। তাহলে তারা বলছে তারা এখানে খুশি আছে, সুখে আছে, তাহলে এটা আনন্দের কথা বলছে। তাহলে দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ জয়। দ্যাট, কনজাংশন দ্যাট বসাও। উই আর হিয়ার, উই বলতে চিলড্রেনকে বোঝাচ্ছে, তাহলে উইয়ের পরিবর্তে বসবে দে। এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে, আর হয়ে যাবে ওয়ার, আর হ্যাপি থেকে হবে ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি, আর হেয়ারটা হয়ে যাবে দেয়ার। দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। দেখো বুঝতে পারলে কিনা। 2 নম্বর বাক্য আছে শি সেড অ্যালাস আই অ্যাম আন্ডান। মানে অ্যালাস শব্দটা যখন দুঃখ বোঝায় তখন আমরা বোঝাই। তাহলে এখানে শি বক্তা বসে গেল, তাহলে দুঃখে বা যন্ত্রণায় এটাকে বোঝাচ্ছে অ্যালাস। তাহলে ক্রাইড আউট ইন গ্রিফ, শি ক্রাইড আউট ইন গ্রিফ দ্যাট, ক্রাইড আউট ইন গ্রিফ, কনজাংশন দ্যাট বসবে, আইটা শিকে বোঝাচ্ছে, তাহলে আইয়ের পরিবর্তে শি বসবে। শি ক্রাইড আউট ইন গ্রিফ, GRIEF, দ্যাট আইটা বোঝাচ্ছে শিকে, তাহলে আইয়ের পরিবর্তে শি বসবে। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে শি এর উপরে ওয়াজ বসবে, আন্ডান আন্ডান বসে যাবে। হয়েছে। 3 নম্বর বাক্য যেটা আছে দেখে নাও। দ্য চিফ গেস্ট সেড হোয়াট এ গ্রিডি ম্যান হি ইজ। যে প্রধান বক্তা বললেন যে সে একজন কতটা লোভী মানুষ। তাহলে এখানে যা চিফ গেস্ট বক্তা বসে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে সে ঘৃণা বোধ করছে তার প্রতি, একটা এক্সক্লেমড ইন ডিসগাস্ট, এক্সক্লেমড ইন ডিসগাস্ট, DISGUST, ডিসগাস্ট দ্যাট। মানে অ্যাকচুয়ালি এই বাক্যটাকে আমরা যদি অ্যাসার্টিভে নিয়ে আসি তাহলে কী হচ্ছে, হি ইজ এ গ্রিডি ম্যান, তাই তো? তাহলে সেটাকে উল্টো মানে করলে, চেঞ্জ করলে হি বসলো,
অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে হি এর পরে ওয়াজ বসলো, এ ভেরি গ্রিডি ম্যান। এক্সাম্পল নম্বর 4 দেখে নাও। সুব্রত সেড অ্যালাস আই অ্যাম রুইন্ড। অ্যালাস মানে দুঃখকে বোঝায়, তাহলে সুব্রত বক্তা বক্তা বসে গেল। সেডের পরিবর্তে কি বসলো? সেড এবং অ্যালাস মিলিয়ে বসলো এক্সক্লেমড ইন সরো। কনজাংশন দ্যাট বসলো, এক্সক্লেমড ইন সরো দ্যাট। আই এর পরিবর্তে হি বসলো, কারণ সুব্রত আইকে সুব্রতকে বোঝাচ্ছে। অ্যামটা ওয়াজ হয়ে গেল, ওয়াজ রুইন্ড, দ্যাট হি ওয়াজ রুইন্ড। কোয়েশ্চেন নম্বর 5 দেখো। ও অনিকেত সেড টু অমল হাউ ক্লেভার ইউ আর। তাহলে অনিকেত বসে গেল। সেড টুর পরিবর্তে এখানে চালাক মানে তাকে প্রশংসা করছে আর কি, যে তুমি কতটা চালাক। তাহলে এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন, এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন, ADMIRATION দ্যাট। ইউ মানে অমলকে বোঝাচ্ছে, তাহলে অমল, আর এর পরিবর্তে ওয়াজ বসে গেল, অমল ওয়াজ ভেরি ক্লেভার। ছ নম্বর দেখো। দ্য গার্ল সেড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস। সম্বোধন করছে, অভিবাদন জানাচ্ছে। তো এক্ষেত্রে দ্য গার্ল বেড হার ফ্রেন্ডস ফেয়ারওয়েল, যেমন গুড মর্নিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। দ্য গার্ল বেড, BADE, বেড হার ফ্রেন্ডস ফেয়ারওয়েল। কিন্তু 7 নম্বর বাক্যটা খেয়াল করে দেখো। হি সেড কনগ্রাচুলেশন কিপ ইট আপ। সে তাকে অভিবাদন জানালো এবং জানিয়ে বললো যে এটাই করতে থাকো আর কি, বজায় রাখো। তো সেক্ষেত্রে আমরা হি কনগ্রাচুলেটেড মি, এটা একটুখানি ডিফারেন্স আছে। হি কনগ্রাচুলেটেড, GRATULATED, কনগ্রাচুলেটেড মি, সে আমাকে অভিবাদন জানালো, অ্যান্ড এনকারেজড মি টু কিপ ইট আপ, এবং আমাকে উৎসাহ প্রদান করে বলল যে আমি যেন এটা করতে থাকি। অ্যান্ড এনকারেজড মি টু কিপ ইট আপ, টু কিপ ইট আপ। কোশ্চেন নম্বর 8। হি সেড হোয়াট এ গ্রেট ফল। তাহলে এটা অবাক করার কাণ্ড, যে সে বলল যে দেখো কিভাবে পড়ে গেল। তাহলে হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। এই এক্সপ্রেশনগুলোকে কিন্তু বুঝতে হবে। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ এ গ্রেট ফল, ইট ওয়াজ এ গ্রেট ফল। নম্বর 9। ব্র্যাভো, ওয়েল ডান। ব্র্যাভো বললে প্রশংসা করা হয়, দে ক্রাইড। তাহলে দে এক্সক্লেমড উইথ প্রেস, PRAISE। দে হবে, দে ক্রাইড আছে তো। দে এক্সক্লেমড উইথ প্রেস দ্যাট ইট ওয়াজ ওয়েল ডান। হ্যাঁ, প্রেস হবে, প্রেস উইথ বসছে তো, উইথ বসছে তখন আর প্রেসড হবে না, PRAISED। প্রেস দ্যাট ইট ওয়াজ ওয়েল ডান, ইট ওয়াজ ওয়েল ডান, দ্যাট ইট ওয়াজ ওয়েল ডান। এখানে যদি কোনো ব্যক্তি বিশেষ বলা হতো তাহলে হি বা সি হলে হিউ, তাহলে তখন আবার আলাদা হতো, কিন্তু একটুখানি স্লাইট ডিফারেন্স হতো। তো দেখো সমস্ত এক্সাম্পলগুলো বুঝতে পারলে কিনা, এগুলো ফলো করবে, এগুলো খেয়াল রাখবে, তাহলে এক্সক্লামেটরি দিয়ে যেগুলো আসবে সেগুলো বুঝতে পারবে। কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা করার থাকে করে নিতে পারো।